আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা মাস্টার কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি চেয়ারম্যান সাহেব। ভালো তো থাকবাই। যেভাবে গ্রামের উন্নয়ন শুরু করছো, তোমরা ভালো থাকবে না তো ভালো কেডা থাকবো? শুনলাম ওই উত্তর পাড়ার স্কুলটা নাকি তোমরা ভালো করে ফেলাইছো। চেয়ারম্যান সাহেব, গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, তাই আমি স্কুলটা ঠিক করে দিলাম, যাতে ছেলেমেয়েরা ঠিক মতো স্কুলে যাইতে পারে এবং লেখাপড়া করতে পারে। স্কুল তো ঠিক করছো, ঠিকই আছে, কিন্তু এই স্কুলে তো পড়ালেখা করবো বড় লোকের পোলাপান, জজ ব্যারিস্টার হইব বড় লোকের পোলাপান। ওই চাষা পুষার পোলাপান যদি পড়ালেখা শিখে তাহলে চাষবাস করবো কেটা? তারপরও শিক্ষার প্রয়োজন আছে চেয়ারম্যান সাহেব। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব, আমার এক ভাতিজা বিসিএস ক্যাডার, সায়েন্টিফিক অফিসার। তাই আমি চাই এই গ্রামটাকে শিক্ষার আলো দিয়া আলোকিত করে তুলব। বেশি আলো জ্বালাইতে যাইও না মাস্টার, পরে দেখবা তোমার জীবনের বাত্তিটাই নিভবে গেছে। জ্বালাও, আলো জ্বালাও। ও আর একটা কথা কোন চেয়ারম্যান সাহেব? মাস্টার, শুনলাম গ্রামের যুবক পোলাপান নিয়ে নাকি তুমি একটা উন্নয়ন সমিতি করছো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দোয়া করবেন। হ, দোয়া তো করুমি। শুনলাম তুমি নাকি আবার ওই উন্নয়ন কমিটির সভাপতি হইছো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি হইতে চাইনি চেয়ারম্যান সাহেব, ওরা আমারে জোর করে বানাইছে। আরে তুমিই তো হইবা, জোর করে বানাইবো কেন? তোমার মধ্যে শিক্ষার আলো আছে না, আর শিক্ষার আলো ছাড়া জীবন কি আলোকিত হয়? জ্বালাও, তুমি শিক্ষার আলো জ্বালাও। এই তো চেয়ারম্যান সাহেব, সব বুঝতে পারছে। বুঝুম না কেন, আমি সবই বুঝি। আমার দুঃখটা কই জানো মাস্টার? এই এলাকার যুবক পোলাপান আমারে বুঝলো না, ভুল করে, খালি ভুল করে। আচ্ছা মাস্টার, আমি এই এলাকার চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, এই এলাকার পোলাপানগুলা কি আমারে চোখে দেখে না? আমি কি মইরা গেছি? যাও বাদ দাও। গ্রামে উন্নয়ন সমিতি বানাইছো, গ্রামডারে উন্নয়নের জোয়ারে ভাসাইয়া দিবা, দাও। তবে মাস্টার, কান খুইলা শুইনা রাখো, উন্নয়নের জোয়ারে আবার তুমি ভাইসা যাইও না। সাবধান, মনে রাখো, সাবধান। চেয়ারম্যান সাহেব এটা কিসের ইঙ্গিত দেওয়া গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আছি, ভালো আছি স্যার, আপনার দোয়া। স্যার, আপনার মনটা একটু খারাপ মনে হইতেছে, কোনো সমস্যা? আমি তো তোমাদেরকে আগে তারপরও তোমরা আমার কথা শোনা। জ্বর আইসে তো কি হয়েছে স্যার? যা করার ঠিকই করছি তো। একটু ভাইবা দেখো। ভাবনের কিছু নাই স্যার, তারে সমিতির সভাপতি বানাইলে এই গ্রামটা একেবারে ধ্বংস হয়ে যাবে স্যার, একেবারে ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাইব? হ স্যার। আরে না না, সে তো এই গ্রামের একজন চেয়ারম্যান, তাকে এই গ্রামে রাখলে, সভাপতি বানাইলে গ্রামের অনেক উন্নয়ন হবে। স্যার, এইবার নির্বাচনে আপনারই আমরা এই গ্রামের নির্বাচিত চেয়ারম্যান বানাবো। ঠিক আছে, সময়ই কথা বলবে। এবার বাড়িতে যাও, সাবধানে থেকো, কথা শামুকেও পা কাটে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, আমি প্রাণ ভরে তোমার জন্য দোয়া করি, তুমি দীর্ঘজীবী হও। যাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মানি ব্যাগটা বাসায় ফেলা আইছি, তুই মানি ব্যাগটা লই আয়, আমি বাজারের চেম্বারে বইতাছি, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কাশেম, কেমন আছো? ভালো আছি। আরে দাঁড়াও, কই যাও? কাম আছে? আরে তুমি কামের মানুষ, কাম তো থাকবোই। তোমার কাম না থাকলে কি আর অন্য কারো কাম থাকবো? আপনার কথা শেষ হয়েছে? সারা গ্রাম তোমার আর গফুর মাস্টারের সুনামে বইরা গেছে। তোমরা গ্রামের বাংলা স্কুলটারে ভালো কইরা দিছো, শিক্ষার আলো ছড়াই। গ্রামটারে শিক্ষার আলোয় বইরা দিবা। গ্রামের উন্নয়নের জন্য নাকি আবার গ্রাম উন্নয়ন সমিতিও করছো। কেন, আপনার হিংসা হয়? তওবা তওবা, হিংসা হইব কেন? আমার তো গর্ব হইতাছে। তোমরা হইলা কি এই গ্রামের গর্ব? কথাটা আপনি মন থেকে না কইলেও কথাটা আপনি একবারে ভুল কর নাই। আরে মন থেকে কমু না কেন? কথাটা আমি মন থেকেই কইছি। ভূতের মুখে রাম নাম যাইগে, কথাটা তো আপনি স্বীকার করলেন। দূর কাশেম, তুমি খালি কথায় কথায় শরম দাও। যাও, কি এখানে কেউ নাই, তুমি আর আমি, কোনো সমস্যা নাই। কও, তুমি আরো কও। শরম ধেনে চেয়ারম্যান সাহেব, কইলাম কাকের কণ্ঠে কোকিলের আওয়াজ, বড়ই বেসুরা বেসামাল মন হইতাছে। শুনেন, এইবারের নির্বাচনে গফুর স্যারেরে আমাদের এই গ্রামের চেয়ারম্যান নির্বাচিত করুন। ইসিরে, তুমি আমার মনের কথাটা কইছো। গফুর মাস্টার যদি এই গ্রামের চেয়ারম্যান হয়, তাহলে তো খালি উন্নয়ন আর উন্নয়ন হইব। ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব। তাইলে আমি আর নির্বাচন করুম না, আমি হাফ সাইডে বাঁচলাম। আমি শুধু গফুর মাস্টারের সাপোর্ট দিয়া যামু। তুমি ঠিকই কইছো, আমি তোমার লগে একমত। আয়ো হাত মিলাই। কি হইল? হাত মিলাও। কি তুই আমার মুখের উপরে অপমান করলি? তোর হাত মিলাইতে হইব না, তরে আর মাস্টারে আমি মাটির লগে মিশাইয়া দিমু। ঘুঘু দেখছ, ঘুঘুর ফাঁদ দেহ নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাকছেন কেন? কাছে আ, গুড, কি করবেন কোন? কাছে আ, আরো কাছে আ, দেয়ালেরও কান আছে। কি পারবি তো? হুজুর, আরে এটা তো বাতাস। কামটা যদি কইরাইতে পারো, উত্তর পাড়ার জমিটা লেখা দিমু। আপনি কোনো চিন্তা করেন না হুজুর, আমি আইছি কামটা শেষ করে দিয়া আপনার লগে দেখা করতেছি। যাই হুজুর, সালাম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, গ্রামে তুমি শিক্ষার আলো ছড়াইবা। শিক্ষার আলো ছড়ানোর আগেই আমি তোমার জীবনের আলো চিরতরে নিভাইয়া দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা এত তাড়াহুড়ো করে কই যাইতাছো? আমি তো আপনার কাছে যাইতাছিলাম স্যার। আমার কাছে? হ্যাঁ, কেন? দুনিয়াটা টাকার গোলাম স্যার, আমিও টাকার গোলাম। টাকার লোভ আমি সামলাইতে পারি নাই স্যার। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছি। আমার কোনো হিতাহিত জ্ঞান নাই স্যার। তুমি এসব আবল তাবল কি কইতাছো কাকু? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝবেন স্যার, একটু পরেই বুঝবেন। কালু, আমার মনে হয় তোমার মাথাটা একটু গোলমাল হয়ে গেছে। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে, হেফাজত করবে। আল্লাহ, আল্লাহ আপনার মানে মাফ করে দিয়েন আল্লাহ। তুমি কাঁদছো কেন কালু? আমি টাকার গোলাম স্যার,
আমি টাকার গোলাম, আপনি কিছু মনে করেন না স্যার। সৃষ্টিকর্তা হয়তো চেয়ারম্যানের কথা মতো আমি কাম করলাম। নিরপরাধ গফুর স্যারের আমি বিনা অপরাধে খুন করলাম, অথচ জমি দেওয়ানের কথা কইয়া চেয়ারম্যান আমারে জমি দিল না। চেয়ারম্যান তার কথা রাখলো না, আমার সাথে বেইমানি করলো। ঠিক আছে, আমিও তার সাথে বেইমানি করবো। জীবনে অনেক পাপ করছি, আর না, আইজ আমি একটা সোয়াবের কাম করবো। আমি থানায় যাইয়া সব সত্যি কথা দারোগা সাহেবরে কইয়া দিমু, সব সত্যি কথা কইয়া দিমু, দারোগা সাহেবরে কইয়া দিমু।